মানে ফ্রেশার্স পার্টি। তোর সাথে কে ডুয়েট করছে রে? জানি না রে, জানলে কি আমি তার সাথে প্র্যাকটিস করবো না নাকি? তা কি গান গাইবি? তেরা মেরা প্যার আমার। বাবা, লাভ সং। কি আর করবো, এটাই সিলেক্ট করে দিয়েছে। সে যাই হোক, কিন্তু তোকে যা লাগছে না, সত্যি রেতে এই ব্ল্যাক শাড়িতে তোকে দারুণ লাগছে। আচ্ছা, আজ কোনোভাবে তোর জাঙ্কুক ভাইয়ের সাথে ডুয়েট গান নেই তো? মানে মানেটা কি? দেখ, ওনার সাথে গান গাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। এর থেকে তো গান না গাওয়া ভালো। ওয়েট, কিন্তু তুই এমন কেন বললি? জানি না, হঠাৎ মনে হলো জাঙ্কুক ভাইয়াকেও দেখলাম ব্ল্যাক কালারের স্যুট পরে এসেছে। এর মাঝে হঠাৎ করে তোর নাম ধরে ডাকা হয়। অল দ্য বেস্ট তে, ফাটিয়ে দিস তে। তোর ভাগ্যে যেন জাঙ্কুক ভাইয়াই লেখা থাকে। তে এবার চোখ গরম করা একটা লুক দিয়ে সেখান থেকে চলে যায় স্টেজের দিকে। এক পাশ থেকে স্টেজে তে উঠছে আর অপর পাশ থেকে সকলের ক্রাশ জিয়ান জাঙ্কুক উঠছে। পুরো ভার্সিটি জুড়ে কোলাহল। প্রথম জাঙ্কুক কোনো ফাংশনে একা গান গাইলেও ডুয়েট কখনো গায়নি। অবশ্য জাঙ্কুকের সাথে ডুয়েট গাওয়ার কল্পনাও কেউ করেনি। অপরদিকে সুগা তাকিয়েছে এক নীল শাড়ি পরিহিতা মেয়ের দিকে, যে এখন হেসে হেসে স্টেজের দিকে তাকিয়ে আছে। সে কেউ না, জিমিন। এই এটা কি দিতে হলো আমার সাথে ডুয়েটের জন্য? ওয়েট, সুগা ভাইয়া আমাকে বলেছিল যে আমার সাথে যে গাইবে সে নাকি গান সিলেক্ট করে দিয়েছে। তার নাকি আবার আমার সাথে এই গানটা গাওয়ার খুব ইচ্ছে। মানে সুগা ভাই সব জানতো। এবার জাঙ্কুকের দিকে চোখ পাকিয়ে তাকায়। জাঙ্কুক ধীরে দিকে মুচকে হেসে কানের কাছে গিয়ে বলে, এমন করে দেখো না, একটাই তো মন, কতবার আর এইভাবে খেয়াল করবে? এবার তো আর বাঁচবই না। ঘাবড়ে গিয়ে জাঙ্কুকের থেকে চোখ সরিয়ে নেয়। এদিকে জিন আর আরিন দুজনেই দিয়ে জাঙ্কুককে দেখে মুচকি মুচকি হাসছে। বুঝলে জিন, মেয়েটা ভারী মিষ্টি। আমার তো এদের দুজনকে দেখে আমাদের ভার্সিটি লাইফের কথা মনে পড়ে যাচ্ছে। ইস, কতই না প্রেম করেছি। চুপ করবে, এইটা আমার কাজের জায়গা, এখানে তুমি প্রেমালাপ করছো? গেস্টের সাথে এমন ব্যবহার? গেস্ট তাই না? বাড়ি চলো, দেখো কি করি। ইস, এই বয়সে উল্টোপাল্টা করতে পারবো না, তবে দু একটা চুমু। জিন আমার চোখ পাকিয়ে তাকায় আরিনের দিকে। আরিন চোখ দিয়ে যায়। ওরে জাঙ্কুক, বিয়ে না করে শুধু প্রেম করবা? বিয়ে করলে বউ দজ্জাল হয়ে যায়। লাস্ট কবে রোমান্টিক মুডে ছিল কে জানে? এদিকে দিয়ে জাঙ্কুক গান গাওয়া শুরু করে দেয়। তেরা মেরা প্যার আমার, फिर क्यों मुझको लगता है डर, मेरे जीवन साथी बता, क्यों दिल धड़के रह कर, क्या कहा है चांदनी जिसको सुन के चांदनी हर लहर पे झूम के क्यों नाचने लगी, चाहत का है हर सांस फिर क्यों मुझको लगता है डर, तेरा मेरा प्यार अमर, फिर क्यों मुझको लगता है डर। গান শেষে তো হাততালি বন্যা বয়ে যায়। মাশাআল্লাহ। জিন এবার এগিয়ে যায় তের কাছে। কিম তেহং রাইট? জি ম্যাম। ভালো গিয়েছে তেহং। থ্যাংক ইউ ম্যাম। জিন একটা মিষ্টি হাসি দেয়। জাঙ্কুক মুগ্ধ হয়ে দেখছে তার দিকে। অন্যদিকে আমাদের ধলা প্রায় একদৃষ্টে ভাবছে জিনের দিকে তাকিয়ে যে সে আর জিমিন একসাথে কাপল ডান্স করছে। ডান্স থামিয়ে সে জিমিনকে কিস করতে যাবে ঠিক এমন সময় পেটে জোরে সোরে এক ধাক্কা পড়ে। এ কে রে? সামনে তাকিয়ে থাকে জিমিন। ইয়ে মানে তুমি? এরম ভাবনার মতো আমার দিকে তাকিয়েছিলেন কেন? আমি
করতে যাব? ঢং কম করেন, আমি সব দেখেছি। তুমি ভুল দেখেছো। আমি আমি ওই তো ওই গাছটার দিকে তাকিয়েছিলাম। এই এই শুনুন, একদম ঢং করবেন না। আমি ঢং করছি? সিনিয়রের সাথে এরকম ব্যবহার? জিমিন আবার কিছু বলতে যাবে ঠিক তখনই মিনহো জিমিনকে ডাক দেয়। আরে জিমিন না? মিনহো ভাইয়া, তুমি এখানে? তুমি তো আজ ফাংশনে আসবে না বলেছিলে। এই বলেই জিমিন মিনহোকে জড়িয়ে ধরে। সুগা তার আগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলেছে। আজ তোমাকে দারুণ লাগছে। তোমাকে কি কম হ্যান্ডসাম লাগছে নাকি? এক্ষুনি কোনো মেয়েকে প্রপোজ করলে সে অ্যাকসেপ্ট করে ফেলবে। বলছো তাহলে প্রপোজ করি? একদম, আমিও দেখি আমার ভাবিকে। সুগা তো এবার রাগে একদম বেলুন ফাটার মতো ফেটে যায়। এই, এখানে একজন সিনিয়র থাকতে তোমরা দুজন প্রেমালাপ করছো, আবার প্রপোজ? আমি কি করতে পারি কোনো আইডিয়া আছে? আর মিনহো না ফিনহো, তুমি তুমি আমাকে কোনো সম্মান জানাওনি, আবার প্রপোজ করছো? ওয়েট, তোমাকে প্রপোজ করাচ্ছি দেখো। সরি ভাইয়া, আমি আসলে আপনাকে খেয়াল করিনি। সবে মাত্র সেকেন্ড ইয়ারে পড়ছো আর এখনই এই এই দেখুন ভাইয়া। সুগা এবার জিমিনকে এক সাইডে টেনে নিয়ে আসে। তোমাকে আমি ভাইয়া বলতে বলেছি? মিনহো ভাইয়াকে আমি ভাইয়া বলছি, তাহলে সেখানে তো সে সেকেন্ড ইয়ারে পড়ছে আর আপনি তো ফাইনাল ইয়ারে। আপনি তো আমার বড় ভাইয়া। আপনি গাল লাল করে দেবো বেয়াদব মেয়ে। এমন করে ভাইয়া ভাইয়া করছে যেন আমি তোমার আপন বড় ভাই। হলেও ক্ষতি নেই, আমি এমনিও কোনো ভাই নেই। নয়, আপনার জন্য মিনহো ভাইয়ার প্রপোজাল মিস করলাম। বাট এই মিনহো, এদিকে এসো। মিনহো সুগা থেকে এগিয়ে দাঁড়ায়। তুমি তুমি কাকে প্রপোজ করবে? আসলে আপনার সঙ্গে কি করে বলি, কিন্তু আমার মায়ের খেতে না চাইলে বলো। প্রপোজ করতে লজ্জা নেই আর বলতে ওনার দিন দুনিয়ার লজ্জা চলে আসছে, তাই না? এমনি না বলতে পারলে বোরখা পরে বলো, কিন্তু বলো। আরে বলটা পাঠা, জলদি বল হতো ছাড়া, তোর জন্য তো আমার হার্ট অ্যাটাক চলে আসবে। বিবি হাই হয়ে যাচ্ছে তো। জিমিনের কি? জিমিনের ফ্রেন্ড লিজা। সুগা যেন হাত ছেড়ে বাঁচলো। এই ব্যাপার, ওয়েট দাঁড়াও, আমি ফুল এনে দিচ্ছি, এক্ষুনি প্রপোজ করো। এই বলে সুগা সেখান থেকে চলে যায়। মিনহো ভাইয়া, এই সুগা ভাইয়ের কি মাথায় সমস্যা আছে নাকি? মনে হয় আছে। জিমিন হুট করে পিছন করে ইয়ানুকে দেখে চমকে যায়। আরে ভয় পেও না, কিচ্ছু বলবো না আমি। জি থ্যাংক ইউ ভাইয়া। স্টেজ থেকে নেমে এসে দেখি মিনহো দাঁড়িয়ে আছে জিমিনের পাশে। হাই মিনহো ভাইয়া। এই বলেইতে মিনহোকে জড়িয়ে ধরে। আসলে মিনহো হলো জিমিনের দুঃসম্পর্কের চাচাতো ভাই। জিমিনের বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাদে তের সাথেও খুব ভালো সম্পর্ক আছে মিনহোর। একদম নিজের দুই বোন হিসেবেই দেখে জিমিন আর তেকে। এটা দেখি ইউনো তো ভয় পেয়ে শেষ একাকার। দৌড়ে যায় জাঙ্গুকের কাছে। জাঙ্গুকের রাতে আকাশ ছোঁয়া হয়ে গিয়েছে। প্লিজ রাগ কন্ট্রোল কর ভাই, সবাই আছে, তোর আপু আম্মু আছে এখানে। জাঙ্গুকের কানে তো কোনো কথাই যাচ্ছে না, আর না নিজে কোনো কথা বলছে, শুধু এক দৃষ্টি তাকিয়ে আছে তিয়া আর মিনহোর দিকে। ভাইয়া কেমন আছো? আরে তিয়া না তোর ভাইয়া, ভাইয়া এখন প্রপোজ করবে। কি সত্যি ভাইয়া? মিনহো লাজুক হাসে। আরে কাকে? ইতিমধ্যে সেখানে জাঙ্গুক, ইয়োনো, লিজা আর ন্যান্সি চলে আসে। না ভাইয়া প্লিজ এখন না, আর একটু ওয়েট করতে, সুগা ভাইয়া এখনই গোলাপ নিয়ে আসছে। ঠিক তখনই সুগা একটা বড় গোলাপের বুকে নিয়ে আসে আর সেটা মিনহোর হাতে দেয়। জাঙ্গুকের রাগে বা দেখে কি, হুট করেই সুগার সামনে গিয়ে জোরে সোরে একটা পাঞ্চ মারে। এই কি, আমাকে মারলি কেন? বেয়াদব, তোকে আরো মারবো। আরে আমি কি করলাম? তুই ফুল আনলি কেন? মিনহো ভাইয়া প্রপোজ করতে তাই। জাঙ্গুক এবার তীর গলা দিয়ে পিছন ফিরে তাকায়। মিনহো কাউকে প্রপোজ করতে পারবে না। এবার সবার মধ্যে থেকে মিনহো একা এগিয়ে আসে, যেখানে জাঙ্গুক, তে আর সুগা দাঁড়িয়েছিল। আমি লিজাকে প্রপোজ করলে আপনার সমস্যা আছে ভাইয়া? জাঙ্গুক এবার ভেবাচাকা খেয়ে যায়। কাকে? লিজাকে? তুমি লিজাকে প্রপোজ করবে? হ্যাঁ ভাইয়া। আরে আমার সমস্যা থাকবে কেন? কারো কারো সমস্যা নেই। এক্ষুনি এক্ষুনি করো, এক্ষুনি।
আমি রোমান্টিক গানের ব্যবস্থা করছি, শুধু ফুল দিয়ে আবার হয় নাকি? এই বলেই জাঙ্কুক লাফাতে লাফাতে চলে যায় মিউজিক রুমের দিকে। ভাইয়া, এই জাঙ্কুক ভাইয়ার মাথায় তারগুলো কি সব কাটা নাকি? জানি না রে।